নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। বৃশ্চিক রাশি, আপনার নিয়ে কি অপেক্ষা করে আছে? আপনি তো অধীর আগ্রহে রয়েছেন, নিশ্চয়ই থাকবেন। সারাটা সপ্তাহ মানে 7টা দিন, অনেকটাই দিন, অর্থাৎ 3 তারিখ থেকে 9 তারিখ আপনাকে কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কি অর্থ পাবেন, যে অর্থ মার্কেটে পড়ে আছে, বা আপনার যে পরীক্ষার ডেটটা পড়েছে, এই সপ্তাহে পরীক্ষার ডেটগুলো কি ভালো হবে, নাকি আপনাকে কারোর কাছে একটু কনসাল্ট করতে হবে। সে অ্যাস্ট্রোলজার কাছে আসতে হবে, তাদের তা বলছি না, কোনো হিতৈষী ব্যক্তি যদি কনসাল্ট করে দেয় কোনো ব্যাপারে, তাহলে কি অপেক্ষা করে আছে সেটাই ডিটেল আলোচনা করবো। চলুন তাহলে আলোচনা করব। এই সপ্তাহে বৃশ্চিক রাশি লোকেদের জন্য এই সপ্তাহে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে। আপনি পড়াশোনা করছেন, পরীক্ষার হলে যদি আপনার এই সাথে পরীক্ষার ডেটে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনার পরীক্ষা হলে দেখালো আপনি আপনার খাতা দেখে অন্য কেউ দেখছে, বা মানে টিচার আপনাকে টার্গেট করে ফেলছে, এরকম হতে পারে, সেগুলো তো সাবধানতা অবলম্বন করবে। কাজের জায়গায় বসের কাছে কেউ আপনার কাছে কান ভাঙিয়েছে, বা আপনি ব্যবসা করছেন, কেনা বেচার কোনো ব্যবসা, কাজটা মুখের সাথে আপনার আটকে গেল সপ্তাহের প্রথম দিকে, তাহলে কি সারা সপ্তাহে তেমন না? এটা সপ্তাহের প্রথম দিকের ঘটনা। সুতরাং আপনাকে সাবধানতা অবলম্বন করতে, চোখ কান খুলে চলতে হবে। সপ্তাহের প্রথম দিকে আপনার কিন্তু চিন্তা বাড়বে, টেনশন বাড়বে, এবং আপনার কিন্তু খরচ বাড়বে, সন্তানকে নিয়ে টেনশন বাড়বে, বাজেটের বাইরে খরচ হতে পারে, খরচে কন্ট্রোল লাগবে, বি কেয়ারফুল, খরচ নিয়ে কন্ট্রোল লাগবেন। পরিবারে কোনো সদস্যদের শরীর নিয়ে আপনার কিন্তু টেনশন হতে পারে, সে আপনার সন্তান হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, কারোর হেলথ নিয়ে আপনার কিন্তু টেনশন, ডাক্তার হসপিটাল যেতে হতে পারে। এই সময় কিন্তু পরিবারে আপনার কিন্তু সময় দিতে হবে। কোনো কারণে সমস্যা থাকবেন, আপনি চিন্তা বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার যারা বেরোজগারি আছে তাদের কিন্তু এটা কিন্তু আপনার ক্ষেত্রে গুড নিউজ। যারা বেরোজগারি, চাকরির চেষ্টা করছেন, তাদের কিন্তু চাকরি পাওয়া, রোজগারের কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন, অর্থাৎ এটা কিন্তু আপনার যে গুড নিউজ সেটা অবশ্যই। বা যারা চাকরি করছেন তারাও কিন্তু এই সময় নতুন কোনো কাজের অফার পেতেন, সেটা সপ্তাহের মধ্যভাগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, সেটা আপনার যে ভালো। বা যারা বেরোজগারি আছে, নতুন চাকরি অফার পেলে অবশ্যই যাচাই করে নেবেন আপনি যেখানে ঢুকছেন সেটা আপনার জন্য কতটা সুইটেবল। যদি ভালো তো অবশ্যই হওয়ার সম্ভাবনা প্রবল, যদি হয় সেটা অবশ্যই আপনি জয়েন করবেন, এবং রুটি রোজগার রাস্তাটা খুলবে। আপনাকে কিন্তু অবশ্যই একটু ধীরে সুস্থে এগোন, তাড়াহুড়া করবেন, আপনার টানজানের সতর্কতা থাকবেন, এবং এই সময় কিন্তু আপনার বুদ্ধি দিয়ে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, রাস্তা খুলে যাবে, ধৈর্য রাখবেন, নিরন্তর পরিশ্রম করতে হবে, লেথার্জি দেখালে চলবে না। আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু কাজের জায়গায় যে বাধাটা কিন্তু দূর হবে, সপ্তাহের শেষের দিকে আপনার বাধা দূর হবে, এবং সরকারিদের কোনো কাজে বিলম্ব হতে পারে, সরকারিদের কোনো কাজে কিন্তু বিলম্ব হতে পারে।
আইনি ঝামেলা যদি থেকে থাকে, কিছুটা কাজ জায়গায় পুরো কাজ নাও হতে পারে, কমপ্লিটলি কাজটা নাও হতে পারে, কিন্তু আপনাকে এখানে পেশেন্স রাখতে হবে। কিন্তু সরকারি কোনো আইনি ঝামেলায় আপনার পেশেন্স রাখতে হবে। এবং আপনার কিন্তু এই সময় কিন্তু অবশ্যই পার্টনারের সাথে মানে তাল মিলিয়ে চলতে হবে। সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে, সন্তানের পরিবেশে চোটাল লাগতে পারে, সন্তানের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে। বিশ্বাসী লোকেরা খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই যত্নশীল হবেন, রাস্তায় চলাফেরায় যত্নশীল হবেন। এবং আপনাকে একটা কথা বলবো, অবশ্যই আপনি ব্যায়াম যোগা যদি করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। এই সপ্তাহে আপনি শুরু করতে পারেন, সেটা আপনার শরীরের পক্ষে অনেকটাই ভালো, সবার জন্য ভালো, আপনার জন্য ভালো হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তার সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গ্রহ রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে, কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মাঝে মনটিতে অস্থির টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি প্রাথমিক আপনার প্রয়োজন মনে করেন, অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 891073339433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যদি সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু, ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।